আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেরি রিসেন্টলি বিভিন্ন কান্ট্রির উপরে ট্যারিফ বসাচ্ছে, অ্যাডিশনাল ট্যারিফ বসাচ্ছে। যেমন কানাডা, মেক্সিকোর উপরে 25% ট্যারিফ বসালো এবং চায়নার উপরে যা আছে তার উপরে আরও 10% বসালো। হোয়াট ডাজ ইট মিন বেসিক্যালি? যে যখন গুডস অ্যান্ড সার্ভিসেসের উপরে যখন ট্যারিফ, অ্যাডিশনাল ট্যারিফ বসায়, এটা সাধারণত সাধারণ জনগণের উপরে এটার একটা ইম্প্যাক্ট পড়ে। কী ধরনের ইম্প্যাক্ট পড়ে? যে যখন ট্যারিফ বেড়ে যায়, চায়না থেকে কোনো জিনিস ইউএস মার্কেটে আসতে যখন ট্যারিফ, অ্যাডিশনাল ট্যারিফ বসাবে, অথবা ক্যানাডার গুডস অ্যান্ড সার্ভিসেসের উপরে যখন 25% যখন বসাবে, অটোমেটিক্যালি আসলে দামের উপরে, জিনিসপত্রের দামের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। দাম বেড়ে যাবে জিনিসপত্রের এবং সাধারণ মানুষের উপরে খুব বাজেভাবে একটা প্রভাব পড়বে। এটা কেন করতেছে আসলে? এটা কি ফাইন্যান্সিয়াল টুল নাকি পলিটিক্যাল টুল? আসলে যেটা হচ্ছে সেটা হলো যে ট্রাম্প টোকা দিয়ে দেখছে এবং এই সমস্ত দেশগুলোর প্রত্যেকের এক একটা ইউনিক বৈশিষ্ট্য আসছে এবং তাদের সাথে আমেরিকার বার্গেইন করার অনেক ব্যাপার আছে। যেমন আমি যদি চায়নার কথা বলি, যে চায়নার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসলে কাইন্ড অফ সে সবাইকে আসলে তাক লাগিয়ে দিছে। যে ডিপসিক এখন যেভাবে যে $6 মিলিয়ন খরচ করে তারা একেবারে খুবই মিনিমাম রিসোর্স করে তারা সারা ওয়ার্ল্ডের বড় বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যারা স্টেক হোল্ডার্স আছে, যেমন চ্যাট জিপিটি, কোপাইলট, এরকম যারা আছে, গুগল, সবাইকে আসলে তাক লাগিয়ে দিচ্ছে এবং বুঝিয়ে দিছে যে আসলে মিনিমাম রিসোর্স ইউটিলাইজ করে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিটস এনশিওর করা যায়। কারণ ইউএস বেসড যে সমস্ত সিলিকন ভ্যালিতে যে সমস্ত বিগ বিগ টেক জায়ান্টস যারা আছে, তারা আসলে বিলিয়ন্স ডলার ইনভেস্ট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। এরপরে চায়নার উপরে স্যাংশন করা হয়েছে যাতে চায়না যাতে এরকম সুপার কোয়ালিটির চিপস এগুলো যাতে তৈরি করতে না পারে। এই লিমিটেড ক্যাপাসিটির মধ্য দিয়ে চায়না আসলে প্রুভ করেছে যে আসলে যে অনেক সময় এই স্যাংশনস, তারপরে এই যে চ্যালেঞ্জেস, এইগুলো যে আসলে মানুষকে আসলে দমিয়ে রাখতে পারে না। চায়না তার এক্সাম্পল। তো অতএব এই সমস্ত দেশগুলোকে যদি এরকম ট্যারিফ দিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ ক্রিয়েট করে যদি তাদেরকে যদি একটা জায়গায় নিয়ে আসা যায় যে আসো আমরা পলিটিক্যাল বা সিকিউরিটি রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি। আসলে বিজনেসটা হয়তো বা বড় কথা না, আবার অনেক বড় কথা, কিন্তু বিজনেসের আশপাশে আরও অনেক কিছু আছে, জিওপলিটিক্যাল সিচুয়েশন, ইউএসএ স্ট্র্যাটেজি অন সিকিউরিটি, অনেক কিছু নিয়ে আসলে এই সমস্ত দেশগুলোর সাথে নেগোসিয়েশনের বিষয় আছে। যে কারণে এই ট্যারিফ একটা পলিটিক্যাল টুল, আমি বলবো যে এই টুলের মাধ্যমে একটা ডায়ালগের ব্যবস্থা হবে। সেই দিকে আসলে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই দিকে এগোচ্ছে। এখন দেখা যাক যে এইটার জন্য আসলে ইভেন আমেরিকান পিপুলদেরকে কী পরিমাণ পে করতে হয়। বিকজ এই যে ট্যারিফ, এই ইম্প্যাক্টটা, ইটস অল অ্যাবাউট কস্ট, ইটস নট ফ্রি অফ কস্ট। এবং এইটা আবার আমরা দেখেছি যে আসলে কখনো স্যাংশন দিয়ে কাউকে আসলে দমিয়ে রাখা যায়নি। আমরা দেখেছি ইরানের উপরে যে ধরনের স্যাংশন ছিল, ইরানের স্যাংশনের আগে ইরান হয়তোবা কাপল অফ 100,000 ব্যারেলস ডেইলি তারা তেল উত্তোলন করত, কিন্তু স্যাংশন পরবর্তী সময় দেখা গেছে যে তারা কাপল অফ মিলিয়ন্স ব্যারেলস তেল তারা উৎপাদন করতেছিল বা করছে এখনও। তাহলে দেখা গেল যে স্যাংশনের আগের অবস্থা থেকে স্যাংশনের পরে সেই সমস্ত দেশগুলোর অবস্থা আরও ভালো হয়েছে। চায়নার উপরে যখন স্যাংশন দিল, স্যাংশন দেওয়ার পরে তখন দেখা গেল যে চায়না আসলে একটা অল্টারনেটিভ ওয়ে আউট করে ফেললো
এবং সেই অল্টারনেটিভ ওয়েটা এমনভাবে সারা বিশ্বকে একটা মানে ঝাঁকি দিল যে সেই ঝাঁকিতে ট্রাম্প পর্যন্ত বলল যে এই ডিপসিকটা হলো ওয়েকিং কল ফর দ্য ইউএস টেক জায়ান্টস। এটাই হলো আমাদের দেখার বিষয় যে আসলে যত বেশি প্রতিবন্ধকতা তৈরি করে যে সমস্ত দেশের জন্য, তার পিছনে আসলে অনেক অপরচুনিটিস রয়ে গেছে এবং সেই দেশগুলোর ওই সুযোগটা তারা কাজে লাগায়। যখন আমার সম্পদ লিমিটেড হয়ে যায় তখন আমাকে ওই লিমিটেড রিসোর্সের মধ্যেই চিন্তা করতে হয়, আর তখনই কিন্তু মিরাকেল ঘটে। তো ইউএসের যে এই যে ট্যারিফ টুল বা এটাকে পলিটিক্যালি যে তারা ইউটিলাইজ করতে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা হিতের বিপরীত হওয়ার খুবই সম্ভাবনা আছে, এবং যেটার জন্য সবচেয়ে বেশি পে করতে হবে ইউএস পিপলদেরকে। ধন্যবাদ।